তুমি ছাড়া কাটে না প্রহর, এসো 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 বন্ধু বুকেরই ভেতর, তোমায় নিয়ে বাঁধবো আমি ভালোবাসার ঘর। এই তুমি না বাজারে যাও? যাই নাই। কেন যাও নাই? আরে কেন যাব সেইটা কও। তুমি রইছো বাড়িতে, তোমার রেখে আমি বাজারে যেতে পারি? শোনো, আমাদের বিয়ের এখনো কিন্তু 6 মাস হয় নাই। গা দিয়ে বিয়ে গন্ধটা কিন্তু এখনো যায় না। এখানে বসে অনেকক্ষণ পরে চিন্তা করলাম যে তোমারে রেখে কি আমি বাজারে যাইতে পারি না। মন সাই দিল না, আমি যাইনি। তা আমার রেখা বাজারে গেলে আমি কি হারায়া যাবো না আমি উইরা যাবো? তুমি হারায়াও যাব না, তুমি উড়িয়াও যাব না, এখানেই থাকবা। শোনো, আমি হাটে মাঠে গঞ্জে ঘাটে বাজারে যেখানেই যাই না কেন, আকাশে যাই পাতালে নামি আর জমিনে থাকি, সবখানেই তোমাকে আমার লাগবে। কারণ তুমি ছাড়া আমি অচল, তুমি থাকলেই সচল। আল্লাহ, তুমি আমারে কি জামাই দিলা? সারাটাক্ষণ যদি বউয়ের আঁচল ছাড়া কিছু একটা বুঝতো। এই তুমি এখন বাজারে যাও। ঠিক আছে, চলো একসাথে বাজারে যাই। তুমি ছাড়া তো আমি যাবো না। তুই কি যাবি? আরে আমার সুন্দরী বউ আমার রাগ করে তুই করে কইতেছে। শোনো, তুমি আমারে ভালোবাসা তুমি করে বলো, আর রাগ করে তুই করে বলো। আমি তোমারে ছাড়া কোথাও যাইতেছি না, সাফ কথা। আম্মা 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 কেন? আমার মরা বাপরে কবর থেকে ডাইকে উঠাইলেও আমারে কেউ আমার বোর কাছ থেকে আলাদা করতে পারবে না। ভদ্রলোকের এক কথা, এই মাটির উপর বসে কইলাম। আম্মা আম্মা কি হইছে? আপনার ছেলের আপনি কিছু করবেন? কেন রাজা আবার কি করছে? কি না করছে কোন? আমি তারে বাজারে পাঠাইলাম না, সে তো বাজারে যায় নাই, সে বারান্দায় বসে আছে। সে নাকি তার বউ রাইখা বাজারে যাবে না। কি রে রাজা? ঠিকই তো কইছি আম্মা, আমি আমার বউ রেখে বাজার যাব কেন? আমি আমার বউর কাছে থাকবো। এই আসল ছাড়ো, দেখছেন আম্মা কেমনে আসল ধরে দাঁড়ায় থাকে। এই তোরা যে আমি বাজারে যেতে কইছি, তুই বাজারে যাস না কেন? তোর সমস্যাটা কি? আম্মা যা আছে তাই রান্না করো না। কি আছে কি আছে? এই তোমার কি চোখের সমস্যা হয়ে গেছে নাকি? চোখের জ্যোতি কমে গেছে না? আম্মা কি আনছে দেখো, কত সুন্দর লাল শাক তুলে নিয়ে আসছে। আম্মা আজকে লাল শাক রান্না করেন তো। লাল শাকে প্রচুর পরিমাণে ভিটামিন আছে, ভিটামিন খেলে চোখ এবং শরীর স্বাস্থ্য ভালো থাকবে। আর বাজারে যা আছে সব তো ভেজাল। আম্মা আপনি লাল শাক রান্না করবেন, আজকে 3 জন মিলে লাল শাক দিয়ে ভাত খাবো। এই হারামজাদা, খালি হাগরান লইব? হাগের লগে যে নুন লাগে, তেল লাগে, আলু লাগে, পেঁয়াজ লাগে, চাল লগড়া লাগে, কিচ্ছু আছে ঘরে? ঘরে কোনো বাজার সাদা আছে? কিচ্ছু নাই। তোরা শিগগিরে বাজারে যাইতে কইছি, তুই এখন বাজারে যাবি। আমি বাজারে যাবো না। তুমি যদি এখন বাজারে না গেছো, আমি যে ঘরে ঢুইকা দরজাটা বন্ধ করবো, এই দরজা আমি আর খুলবই না। এই তুমি দরজা বন্ধ করবা কেন? তুমি যদি দরজা বন্ধ করো আমার দম বন্ধ হয়ে মরে যাবো। তুই ময়রা যাস আর বাইসা থাক, যাই করো, তুই এখন বাজারে যাবি। আর তুই বাজারে না যাস, আজকে তোর দিন কেমন খারাপ। আমার আটকাও না। তুই কি বাজারে যাবি? তুমি না আমার ভালো জামাই, লক্ষ্মী জামাই, তুমি যাও বাজারে যাও, বাজারে যাও, তুমি গেলো। করে নিয়ে আও। যা। এক দূরে বাজারে যাবো, আবার এক দূরে আসবো। আবার আইছিস কেন? যাও না, যাও যাও প্লিজ যাও। যা, নাহলে বাড়ি দিলাম কিন্তু, দিলাম। যা। পাগল পোলা আমার। বৌমা তুমি এক কাম করো, শীঘ্র চালটা ধুয়ে লয়ে হোক, আচ্ছা, রান্ধন ঠিক বহাই আছে। দিই। এই নাও, শীঘ্র যাও, তাড়াতাড়ি আইও। ওরে আল্লাহ। এই যে তোর দুলাভাই বাজারে গেল, আমি চাল টাল ধুইয়া মাত্র ঘরে আইলাম। ঘরে অনেক কাম টাম বাকি রইছে, এটি শেষ করা লাগবো। তারপর আব্বার শরীরটা কেমন? আব্বার আমার সালাম দিস। তোরে কত কইরা কইলাম যে তুই একটু আয়, তুই আয় একটু থাইকা যা, তুই তো আয়োছো না থাকোছো না। তোর এই তোমার না বাজারে যাওয়ার কথা? এই রাখতো, তোর আমি পরে কল দিতাছি। তুমি বাজারে যাও নাই? এমন করো কেন? আচ্ছা বউরে ভালোবাসা কি অপরাধ? আমি কি অন্যের বউরে ভালোবাসতেছি? আমি নিজের বউরে ভালোবাসতেছি। শোনো, এরকম অনেক পুরুষ আছে যারা ঘরে বউ রেখে বাইরে উল্টাপাল্টা অনেক কিছু করে বেড়ায়। তাদের দিক থেকে কিন্তু আমি আলাদা। তাদের দিকে তাকাও আর আমার দিকে তাকাও, পার্থক্যটা বোঝার চেষ্টা করো। ভালোবাসাটাকে একটু ফিলিংস করো শোনা। তোর পার্থক্য তুই বুঝ। আচ্ছা দুনিয়ার কই আছে যে বউরে ভালোবাসলে বাইরে যাওয়া যায় না, কাজ করা যায় না, কিছুই করা যায় না, ঘরের মধ্যেই থাকা লাগে? আরে কাজ না করলে তুই খাবি কি? আরে আমার কাজ করার দরকারটা কি তুমি সেটা আমারে বোঝাও তো একটু। আমার বাপের জমি জমা কোনো কিছু কি কমতি আছে? ভিলেজ মার্কেটে বাজারে যে দোকান ভাড়া দিয়ে গেছে সেটা দিয়েও তো আরো 2-4 পুরুষ পায়ের উপর পা তুলে খায়া চলে যেতে পারে। এইটাই
আমার শ্বশুর এটাই ভুল করছিল। আজকে যদি আমার শ্বশুর বাইচা থাকতো আর তোর এই অবস্থা দেখতো, তোর ঘাটটা দৌড়ে বাস থেকে বাইর করে দিত। ওরে তুমি যখন রাগ করে কথা বলো না সেরকম ফাইন সুন্দর লাগে, কিন্তু জানাবো আমার টুকটুকু বউটা যখন এরকম করে কথা বলে না আমার বুকের মধ্যে সেরকম কষ্ট লাগে। একটু দেখো কষ্ট ধরপড় করতেছে। কষ্ট লাগে বললে আমার কষ্ট হলো রে। তোমার কষ্ট আমি বার করতেছি আজকে, দাঁড়াও দেখাইতাছি আমি তোর কষ্ট। আম্মা ভালোবাসাটা ফিলিংস করে না রে। আম্মা আম্মা কি হইছে? আম্মা আপনার ছেলে আবার বাজার থেকে না যায় মাদ্রাসা থেকে ফেরত আইছে। এই হারামজাদা, তোর না পাঠাইলাম বাজারে বাজার সদা করার লিগা, তুই ওর বাইতেছিস কেন? হ্যাঁ আম্মা এক কথা তোমার আমি কয়বার বলবো, আমার লজ্জা করে না? লজ্জার কথা বারবার বলা যায়? আমার বড় ছাড়া কোথাও যাইতে আমার ভালো লাগে না আম্মা। আচ্ছা আম্মা, আমার শ্বশুর বংশধর কি এমনই আছিল যে তারা বউ ছাড়া কিচ্ছুই বুঝে না? এটা আমি কেমনে কম বৌমা? তোমার শ্বশুর তোমার সময়ই দেয় নাই, সারাক্ষণ খালি এইখানে ওইখানে কাজ লয়ে ঘুরে বেড়াইছে। আমি তো তার বাড়িতে বাইন্ধেও রাখতে পারি না। তাহলে তার ছেলে এমন কেমনে হইলো? এমন কেমনে হইলো মানে মিলে গেছে, ইতিহাস সাক্ষীর সাথে মিলে গেছে। আমার আব্বা আমার আম্মারে সময় না দিয়ে একটা ভুল করছে না, আমি কিন্তু সেই ভুল করব না 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 না। আমি আমার বউরে এক মিনিটকে 1 সেকেন্ডও চোখের আড়াল করব না। আমি আমার সারা জীবনের সমস্ত ভালোবাসা আমার বউর বুকে তুলে হাতে তুলে দেব। আমার আব্বা কিন্তু শুধু টাকা পয়সা ধন সম্পদ সঞ্চয় করে দেয় না, ভালোবাসা সঞ্চয় করে গেছে। এখন সেই ভালোবাসা আমি এখন বিলায়া দিব। তোমাকে আমি প্রেমের জোয়ারে ভাসায়া দিব। প্রেমের জোয়ারে দুকুলো ভেসেছে, মাঝখানে ডুবেছে তোরি কিশোরী কিশোরী আমার বউ কিশোরী। কি পাগলামি শুরু করলি কত? আম্মা আমি যা করতেছি ঠিক করতেছি। আমি জীবনে একটা ভালোবাসা করি নেই, কোনো মেয়ের দিকে চোখ তুলে তাকাই নেই। আমার বন্ধু বান্ধব স্কুল কলেজে তারা ধুমায়া প্রেম করছে, আমি শুধু ছায়া ছায়া দেখছি আর ভাবছি আমি বিয়ের পর আমার বউরে এমন ভালোবাসবো যে দুনিয়ার কেউ এমন ভালোবাসা দেখাইতে পারে নাই। এই ভালোবাসা তো এত সহজে দেওয়া সম্ভব না, ধীরে ধীরে দিতে হবে। এই জন্য তো একটু কাছে কাছে আছে। এই বৌমা, আমার বাতুরা যেতেছে, আমি গেলাম। তোমার কি একটু লজ্জা শরম নাই? মানে একটু লজ্জা শরম নাই? তুমি আম্মার সামনে কেমনে এই কথাগুলো কইতাছিলা? আরে আমার লজ্জা করবো কে? আমি কি অন্যের বউরে ভালোবাসার কথা বলতেছি নাকি? আমি আমার নিজের বউরে ভালোবাসার কথা বলতেছি। সেখানে আম্মা থাকলে তো কোনো সমস্যা নেই। নিজের বউরে ভালোবাসার কথা বুক ফুলে বলা যায়। আমি তো বলতে পারি সম্মানিত এলাকাবাসী আমি আমার বউরে অনেক ভালোবাসি। কিসের ভালোবাসি? ভালোবাসা কয়? আরে এইটাই তো হচ্ছে আসল পুরুষের কাজ। নিজের ভালোবাসার কথা বুক ফুলে বলাটা হচ্ছে আসল পুরুষ। আসল পুরুষ? এটা আসল পুরুষ কয় না, এটা কয় গাধা পুরুষ। তুই একটা গাধা পুরুষ যে বউ ছাড়া কিছুই বুঝস না। আল্লাহ রে, এই জন্যই মুরব্বীরা কইছে যে ঘরের বউরে বেশি দাম দিতে নাই। আমি যদি এখন তোমারে রাইখিয়া বাইরে যা উল্টা পাল্টা কিছু করতাম তখন তো কইতা আমার স্বামীর চরিত্র ভালো না, আমার স্বামী আমারে রাইখে অন্য মেয়ের দিকে তাকায়। আল্লাহ গো, এই জন্য তোমাদের দাম দিতে নাই। দাম দিস না, তোর এই দাম আমার লাগতো না, তাও তুই ঘরের বাইরে যা কাজ কর, আমার একটু উদ্ধার কর। তুমি আমার একটু উদ্ধার করো। তুমি যাই বলো আমারে শুধু তোমারে রেখে বাইরে যাইতে বলো না। তোমার রেখে থাকা আমার পক্ষে সম্ভব হয় না, একটু বোঝার চেষ্টা করো। আই লাভ ইউ, এটাই বাস্তব। একটু ঘরে চলো না। যাবো না আমি ঘরে। একটু ঘরে আমি ঘরে যাবো না। আমি ঘরে যাবো না। ঘরে আমি যাবো না। কি শান্তি! আসলে সারাদিন পর ঠান্ডা পানিতে গোসল করার শান্তি আলাদা।
শেফালি, এই শেফালি, ওয়া আমার শেফালি, তুমি কই? ওয়া আমার চোখ দিয়ে অন্ধ হয়ে গেল, আমি কিছু চোখে দেখতেছি না। আরে কি হইছে? আমি চোখে দেখতেছি না, তুমি কই? আরে আমি গোসল করতে চোখের মধ্যে সাবানের পানি গেছে, আমার চোখ বন্ধ হয়ে গেছে, আমি কিছু চোখে দেখতেছি না, একটু পানি দাও আমারে। কই তুমি সাবানের পানি নিয়ে এদিকে আইছো কেন? কোন দিকে? হ্যাঁ কোন দিকে? আরে ওইদিকে আমি নিতাছি। আমি চোখে দেখতেছি না, তুমি তোমার একটু চোখে পাশে, দেখা লাগবে না। তুমি একটু পাশে থাকবো না গোসলের সময়? কই এই যে এটা এনে বালতি। কই? এই যে বালতি। ধরা দিবে তো, আমি কি চোখে দেখতেছি না? এই যে বালতি। এই যে বালতি, এই পানি। হ্যাঁ তুমি আমারে কেন দিছাইলা? কেন বুঝলাম? আমার একা একা গোসল করতে ভালো লাগতেছে না, তোমার লাগে গোসল করলে একটু রোমান্টিক হবে না, এই জন্য রোমান্টিক টাইপের গোসল করতেছি। আসো 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 আসো, একসাথে। তোমার রোমান্টিকতা দাঁড়াও। আমি তোমার রোমান্টিকতা দেখাইতাছি। কি কি কি? তোমার রোমান্টিকতা দেখাই। এই নাও তোমার রোমান্টিকতা। হইছে? পাইতাছো রোমান্টিকতা? পাইতাছো? হ্যাঁ নাও আরো রোমান্টিকতা করো। পাইছো? আমি কিন্তু সাঁতার জানি না। সাঁতার আমি তো জানি তুই যে সাঁতার জানো না, এই কারণে তো আমি পানিতে নাচবো না। দিকে পাইতাছো। রোমান্টিকতা লাগছে, আরো লাগবে না। আরেকবার। না না, আমি ভুল করছি, সরি। শোনো, স্বামী স্ত্রী যদি একটু মজ মস্তি না করি, রোমান্টিক না করি, কার লগে করবো? গোসল করো, আসো একসাথে গোসল। আরে একসাথে গোসলটা করে যাই, শাস্তি তো যা দেওয়ার দিচ্ছি। বসো বসো। এখন আরেকবার যদি এরকম করছো তোরে নিয়ে আমি পানির মধ্যে চুবামু। আচ্ছা, পানির মধ্যে চুবাই দিব না, তুমি আমাকে একটু দইলে ভালো করে গোসল করে। আমি পারতাম না। আরে এটা সুন্নত কাজ, স্বামীরে যত্ন করো করো। পানি দাও না। মাঝে শেষ, তুমি গোসল করে যাও, গোসল করায়ও। আচ্ছা গোসল করো, একসাথে গোসল। আমি পারতাম না। রাগ করো কেন? এই যে অর্ধেক দিয়ে যাওয়া চলে গেছে, গোসল করো গোসল। আচ্ছা আচ্ছা আচ্ছা, রাগ করো। শোনাবো শুনছনি, একসাথে গোসল করবো, রাগ করবা। আরে কি অসহ্য যন্ত্রণা। আসো আসো আসো। না আমি সুবহানাল্লাহ। আল্লাহ, তুমি আমার এত সুন্দর একটা বউ দিছো, মনে হয় আমি পূর্ব জন্মে কোনো পুণ্যের কাজ করছিলাম, যার জন্য এত সুন্দর একটা বউ আমি পাইছি। কিন্তু তুমি আমার এত পরে দিলে কেন? তাই পরে দিছো, সমস্যা নেই, আমি আমার বউরে আগলায় রাখবো। মানুষে কয় সপ্তম আশ্চর্য, অষ্টম আশ্চর্য, আর আমার ঘরের মধ্যে সব আশ্চর্য একবারে এসে রয়েছে। এই সুন্দর বসছে আশ্চর্য জিনিস পৃথিবীতে আছে নাই? এই না হলে প্রাণ জোড়ানো বউ। এই তুই না ঘুমায় কি করছ? হ্যাঁ তোমার একটু দেখতেছিলাম। দেখতেছিলাম মানে? তোর কি দিনের বেলা দেখা শেষ হয় না? এই রাতের বেলা আমার ঘুম ভাঙা টর্চ দিয়ে তুই আমার দেখতেছস? হ্যাঁ বউ, এই সারা দিনের উড়ন্ত তুমি আর এই ঘুমন্ত তুমির মধ্যে অনেক পার্থক্য। তোর পার্থক্য কিন্তু আমি তোরে শিখাই দেব একদম। তুমি ঘুমাইলে তোমার এত সুন্দর লাগে, তোমার নাক চোখ সবকিছু নিঃশ্বাসের সাথে ওঠে আর নামে, তোমার চুলগুলো এত সুন্দর দেখায়, ইচ্ছে করে করি একটা ভুল। আর এখন যদি তুই চুপচাপ না ঘুমাইছস, তোর সবকটা চুল আমি ছিঁড়ব। সেরো আমার চুল, আমার মনে হইতেছে এই রাইতে যদি পারতাম তোমার দিতাম একটা গোলাপ ফুল। গোলাপ ফুল না? তোর গোলাপ ফুল আমি তোরে বুঝাই দিমু। তুই ঘুমা, আমি তোরে বারবার কইতেছি চুপচাপ ঘুমা তুই। এখন কি ঘুমার টাইম? এখন হচ্ছে রোমান্সের টাইম, রোমান্টিক কথা কইতেছে, তারপর তোমার রাগ হইতেছে কেন কও তো? ঘুমাইবি না? না ঘুমাইলে একদম ঘর থেকে বাইর করে দিমু। রাগি গেছো? মাথা ঠান্ডা করে ঘুমাও, আমি ঘুমাইতেছি। আবার কথা কইতাছস? ভালোই লাগে না, শান্তি নাই আমার। দেখ Let's go. তুই আবারও ঘুমাইতেছস না? কি যন্ত্রণায় পড়লাম আমি।
আরেকবার যদি চোখ খুলছস তোর চোখ খুলে নিম আমি। স্যার ছাড়বো না, তোরে কিন্তু আমি ছাড়তে কইতাছি, আমার কাজ করতে দে। আমি ছাড়তে পারুম না, ছাড়ুম না। এই তুই কি বাচ্চা নাকি? আমি কিসের বাচ্চা? আমি তোমার কাজে একটু হেল্প করতেছি। আর শোনো, আমি হইতেছে বাচ্চা স্বামী। আরে আল্লাহ, জামাই আবার বাচ্চা কেমন হয়? ও একটু ভালোবাসায় বাচ্চা আমি থাকে, এটা তোমার বোঝা উচিত। তুই আচলটা ছাড়বি না আমি ছাড়বো না, তোমার আসল স্যার আমার ভাল লাগে না, জানো না তোমার স্যার আমি থাকতে পারি না। দেখ আমি কিন্তু খুব ভালো করে জানি তোরা কেমনে মানুষ করতে হইব। তুমি রাগি যাচ্ছ কেন? তুই ছাড়বি না আচলটা? না ছাড়ুম না। আমি দেখাইতাছি তোরে আজকে, তোরে ঝাড়ু দিয়া তোরে শান্তিতে কাজ করতে দেস। মারো না, মারো না, বউ 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 মারো না, আমার মারো না, মারো না। তুই যাস না, হইছে তোরে আমি। বউ 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 মারো না। না না আর করো। তুমি একটু ঠান্ডা হও, তুমি একটু ঠান্ডা হও, একটু একটু ঠান্ডা হও। শোনো, তোমার জ্বালা মিশছে মাইরে, তোমার জ্বালা মিশছে, এবার তুমি আমার জ্বালা একটু মিটাও। আরে আমার জ্বালা মিটাবো না, তোমার পিছনে পিছনে কেন ঘুরতেছ তুমি বুঝতেছো না? আমার তুমি ঘরে চলো, চলো। তোরে এই মারে না কাম না না, তুমি ঘরে এসো, তুমি ঘরে এসো, কথা তোরে আমি কথা শুনছ না তুই আমার কথা? ঘরে এসো, ঘরে এসো, ঘরে এসো, মারো না, মারো না, তুমি ঘরে এসো, ঘরে এসো, ঘরে এসো, ঘরে এসো, মাইরে ইলাম, ঘরে এসো, ঘরে এসো, মাইরে ইলাম। মারো না, মারো না, মারো না, মারো না, না না, মারো না, মারো না, মারো না, মারো না, মারো না, বউ 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 বউ। শেফালি, শেফালি, বউ শেফালি, আম্মা 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 তাড়াতাড়ি বাইরে আসেন, আম্মা আম্মা তাড়াতাড়ি বাইরে আসেন, আম্মা আমার সর্বনাশ হয়ে কি গেছে, হইছে? আম্মা। এরকম সাত সকালবেলা আমি যে কথা আম্মা শেফালি নাই, শেফালি নাই মানে? শেফালি ঘরে আছে? শেফালি ঘরে নাই আম্মা, আশেপাশে কোথাও শেফালি নাই। ঘরে নাই তো কি হয়েছে? বাইরে আশেপাশে কোথাও আছে? আমার কোথাও নাই, তার কাপড় চুপুর ব্যাগ পত্র কিছু নাই আম্মা। এইসব তুই কি করতেছিস? তাহলে বৌমা গেল কই? আম্মা শেফালি চলে গেছে, আম্মা শেফালি চলে গেছে। চলে গেছে মানে কই চলে গেছে? আমি জানি না আম্মা, আমি শেফালিরে নিয়ে রাইতে শুইয়াছিলাম, আমার মা গো ঘুম থেকে উঠে দেখি আমার বউ নাই, আমার মা গো, বউ ছাড়া আমি কি করব, আমার মা গো, বউ ছাড়া এই জগতে আমার কেউ নাই, আমার মা গো, মা গো আমি এখন বাঁচবো নাই, আমার মা গো, ও মা আমি এখন পাগলামি করিস না বাজান। আমি তো ওরে ছাড়া থাকতে পারবো না, আমার মা গো, আমি এখন কই শান্ত হ বাজান। মা, আমি শান্ত হতে পারবো না, মা আমার বউ নাই, মা আমার বউ নাই, ওরে আমার বউ নাই রে। কি সর্বনাশা কথা! বাড়ির বউ যদি এমনি করে বাইর থেকে পলায় চলে যায় তাহলে গ্রামে আমরা মুখ দেখাইতে পারবো না, আমাকে বাড়ির মান সম্মান থাকবো না। সি 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 সি, আমি অন কি করবো? আল্লাহ, এটা কি সর্বনাশা কথা হইলো! সব হয়েছে আমার পোলার লেগে, পোলার পাগলামির কারণে আজকে এই অবস্থা। আল্লাহ গো, কি সর্বনাশ হইল গো! সব হয়েছে আমার পোলার লেগে। আমি কই যাই আমি জানি নাই, আমার মা গো, আমার বউ খুঁজে আনা লাগবো, আমার মা গো, আমার বউ ছাড়া আমি বাঁচবো না, আমার মা গো, তুমি আমারে আটকাইও না, আমার মা গো। লোকে কিছু কইস না, মাইসে জানতে পারলে মান সম্মান কিছু থাকবো না। কইব বাড়ির বউ পলায় গেছে গা। আল্লাহ, কি সর্বনাশ হইলো আমার পোলার, আমার গো। আমার সব কিছু শেষ হয়ে গেল রে, আমার বউ আমি কোনে খুঁজবো রে, কিসে সব আমার সব শেষ হয়ে গেছে রে বন্ধু, আমার সব শেষ হয়ে গেছে রে। কিছু হইছে? হ্যাঁ, চাষির কিছু হয় নাই রে বন্ধু। তাহলে কি তো শ্বশুরের কিছু শ্বশুর মরছে? আরে আমার শ্বশুর মরে না, আরে তাহলে কি তো শালি মরছে নাকি? ওরে কাছাকাছি আইছে। বউ মরছে? আরে বন্ধু আমার বউ না। কিনা নিলে ওইনে রাজি। এই তুই কি করছস? স্যার বললো কি? হ্যাঁ, কেমনে মরলো? ওরে আমার বউ মরে নাই, আমার বউ চলে গেছে। বউ চলে গেলে এমন তাই মানুষ? আরে তোর মতো চরিত্রহীন মানুষ বউয়ের মরবো কি বুঝবি? তোর সাথে কথা কয় আমার কোনো লাভ আছে? ও বউ, আরে পাগল, বউ গেলে গা আমি ওর সাথে চিনি দিতাম, আর ও কেমন কথা হালা পাগল। শেফালি বউ, বউ শেফালি, শেফালি কোথায় তুমি? এ বাড়ি ঘর দেখি খালি খালি, মনে হইতেছে সারা মরুভূমি।
এক নজর না দেখিলে তোমায় দুনিয়ায় আন্ধার হয়, কাছে তোমায় না পাইলে বউ গো তোম যেন মরে যায়। শিপালি তুমি কই কই রে, এ প্রাণ বুঝি যায় যায় রে, ও তুমি বিনা। তুই আনাইছস কেন? যা বাড়ি থেকে বাইরে হ। শিপালি তুমি কি কইতেছ এগুলা? তুমি আমারে না কয়ে কেন চলে আসছা? তুমি জানো না যে তোমারে ছাড়া আমি 1 মিনিটও থাকতে পারি না শিপালি। এখন থেকে 1 মিনিট না, এখন থেকে তুই সারা জনমই থাকবি, কারণ তোর লগে আমি আর ওই বাড়িতে ফিরতাছি না। রূপালি তোমার বোন কি কয় এগুলা? তারে ছাড়া আমি কেমনে থাকবো রূপালি? বোন কত তুই কি দুলাবের লগে ঝগড়া করে আইছস? না না, সে আমার লোকে ঝগড়া করে নাই, আমরা তো ঝগড়া বিবাদ কখনোই করি নাই। সে আমার লোকে মান করে চলে আইছে বোন, সে আমার লোকে মান করে চলে আইছে। মান করে এমন তো কি করবো? আইছি ভালো করছি। তুই জানোস ও কি করে? সারাটা দিন ঘরের মধ্যে পড়ে থাকে, কোনো কাজ কাম কিচ্ছু করে না, আমার আঁচলের তলে ছাড়া ও কিচ্ছুই করতে পারে না। ঘরে এত সুন্দর বউ রাইখে বাইরে যাইতে মন না চাইলে আমি কি করব কত বোন? মন চায় না? মন চায় কি না চায় ওগুলো এখন আমার ডার বিষয় না। তুই এখান থেকে এখন বাইরে চলে যাবি, কারণ তোর লগে আমি আর সংসারই করবো না। এ কথা কও না শেফালি, আমি তোমারে রাইখা কোথাও যাব না, আমি যাব না যাব না। যাইবি না? না ধর তো, যাইবি না তো দাঁড়া, তোর আমি দেখাইতাছি। দুলা ভাই আমি কিছুই বুঝতাছি না, আপনি কি এমন কইছেন যে আপু এত খেপা গেছে? আমি কিছু করি নাই রে বোন, বিশ্বাস করো আমি কিছু করি না। আমি শুধু ছায়া ছায়া তারে একটু দেখি, আমি ভালোবাসার চোখে তারে 2 নয়ন ভরে আমি শুধু দেখি, এছাড়া আমার কোনো অন্যায় নাই, আমার কোনো অন্যায় নাই। ভাই তুই যাবি? দেখছস এরা একটা কোপ দিয়ে একদম কল্লাটা নামাই ফেলামু, জান থেকে। কোপ দিবা? দাও কোপ দাও, কোপ দিয়ে আমার কল্লাটা কাইটে ভালাও, তা আমি শান্তি পাবো। মানুষ কইব যে সুন্দরী বউয়ের হাতে কোপ খায়া প্রাণ হারাইলো স্বামী, তুমি হইবে জেলখানার আসামি। আমি ভয় করি না, দাও কোপ, আমারে কোপ দিয়ে আদাত করে দাও। তুই কিন্তু আমারে চিনস না, আমি কইছি আমি আয়া পড়মু, সত্যি সত্যি আয়া পড়ছি। এখন আমি কইছি না কোপ দিমু, সত্যি সত্যি কিন্তু আমি কোপ মারবো। তোরে যাবি? রুবালি তোমার বোন কি সত্যি সত্যি আমারে কোপ দেব? আমার কিন্তু ভয় করতেছে, তুমি ধরো একটু। দুলা ভাই হ্যাঁ, আপনি চলে যান, নাইলে কিন্তু সত্যি সত্যি কোপ দিলে কিন্তু বাইরে যাবেন। আরে তুই ভালো সব কি করতে আসছিস? দুঃখ দিয়া সুখ যদি পাও রে বন্ধু, যত খুশি ব্যথা দিয়া যাও। দুচক আমার নদী হলো, আর কি তুমি চাও রে বউ? গাছে উঠছস কেন? গাছে উঠছি কেন? চোদনে পরে গাছে উঠছি রে ভাই। কি ভাষা রে বাবা! তোর বাবার নাম কি? গাছেতে নাম? গাছে থেকে নামবো কেন? দেখেন নাই চোদনে পড়লে বোনের বাঘও গাছে ওঠে, আমি এই জন্য গাছে উঠে রয়েছি। নামা লাগবো না আমার। এই বেদব ছেলে, কথাবার্তা ঠিক করে বল। আগে বলছি তুই গাছেতে নাম। তোরে ভাই বোনের দুঃখে বেদব ছেলে। বনে বান্দরে কয় পিঠ চুলকাইয়া দে। আরে জামাই তুমি? আসসালামু আলাইকুম আব্বা, আপনি আইছেন? ওয়ালাইকুম আসসালাম। আব্বা জামাই তুমি তুমি কাঁদতেছো কেন? আমি কাঁদবো না কি আপনি কাঁদবেন আব্বা? আব্বা আপনার মায়া আমারে বাইর করে দিছে বাড়ি থেকে। তোমার বাড়ি, তোমার ঘর, আমার মেয়ে কেমনে বাই করে দেয়? বুঝতে ভুল করতেছেন আব্বা, আমার বাড়ি ঘর থেকে বাইর করে দেয় না, আপনার বাড়ি ঘর থেকে আমার শেফালি বাইর করে দিছে। আমার বাড়ি থেকে সে ফেলেছে নাকি? সে বলে আইছে। তুমি তার কি করছো? কিছু করি না আব্বা, বিশ্বাস করেন আমি কিচ্ছু করি নাই। আমি করার মধ্যে করছে কি, আমার হৃদয়ের সমস্ত ভালোবাসা তারে ডাইলে দিছি। আমি ভালোবাসার অপরাধী হয়ে গেছি আব্বা। এছাড়া আমি কোনো অন্যায় করি না, এই জন্য আজকে আমার এই পরিণতি আব্বা। আচ্ছা সব ঠিক হয়ে যাইব। তোমার জামারই অবস্থা কে? বোতাম লাগাও, ঠিক করো। কি স্বার্থপর চিন্তা ভাবনা রে ভাই। আব্বা আপনি কিন্তু উল্টাপাল্টা কথা কইছেন, নিজের বিবেকটা একটু কাজে লাগান। একটা গরু হারা গেলে গৃহস্থর মাথা ঠিক থাকে না, বন বন করে খোঁজে। আর আমার নিজের বউ হারা গেছে, আপনি আমার শার্টের বুতে আমজা মা স্যান্ডেল খুঁজতেছেন।
আপনার বিবেক কিছু নাই, আমি যে জামা কাপড় ছাড়া আছি নেই সেটি আপনি আল্লাহর কাছে আল্লাহ আল্লাহ করেন। আচ্ছা সব ঠিক হয়ে যাইব, চলো বাড়ি চলো। আব্বা আব্বা বাড়িতে তো যাব, কিন্তু আপনার একটা কথা দেন। কি কথা? আপনার মেয়ের শেফালির আপনি আমার হাতে তুলে দিবেন। এই যে শোনো কথা, পাগলের কথা শোনো। আমার মায়া বিয়ের সময় তো তোমার হাতে তুলে দিছি, আবার নতুন করে কেমনে তুলে দেবো? আচ্ছা চলো, আমি শেফালিরে বুঝিয়ে বলবো। আচ্ছা আব্বা, ওই যে স্যান্ডেল জোড়া নিয়ে আচ্ছা নিয়ে আসো। কি অবস্থা, আব্বা? কি অবস্থা কে স্যান্ডেলে? হ্যাঁ আর কোন না আব্বা, স্যান্ডেল না, কোনো কিছু ঠিক না, আমার মাথা ঠিক না আব্বা। আচ্ছা আসো। চলেন আমারে নিয়ে একটু ঘরের মধ্যে শুয়ে রাখেন আব্বা, আমার খুব অস্থির লাগতেছে। কই রে মা, শেফালি রূপালি বাইরে আয়। কি হয়েছে আব্বা? জামাই এসে। তুমি হারে নিয়ে বাড়িতে আইছো কেন? জামাই তার শ্বশুর আইবো না? না আব্বা, আইবো না, কারণ তার লগে আমি চিরদিনের মতো সব সম্পর্ক শেষ করে বাড়িতে আয়া পড়ছি। তুমি তার এক্ষুনি বাড়ি থেকে বের করে দাও। দেখছেন আব্বা, দেখছেন আপনার মেয়ে কি অলক্ষণে কথা কয়। ও শেফালি, তুমি মুখ দিয়ে এমন কথা আইনো না শেফালি, আমি কিন্তু স্টক খা মরে যাবো, তখন কিন্তু তুমি কাঁদবা। তোর মতো পুরুষের মরে যাওয়া উচিত, তুই এক্ষুনি যাই মরে যা। ছি শেফালি ছি, সে তোর স্বামী, কথা ঠিক করে বল। আব্বা আমি আর ওর লগে কোনো কথা ঠিক করে কইতে পারবো না, ওর মতো পুরুষের লগে কোনো কথা সুন্দর করে আইবই না আব্বা, তুমি ওরে বাইর করে দাও বাড়ি থেকে। মাথাটা ঠান্ডা কর বোন, মাথাটা ঠান্ডা কর। তুই চুপ কর। ও রূপালি, তোমার বোনের মাথায় একটু বড় পানি দেও, তার মাথাটা বেশি গরম হয়ে গেছে বোন, তুমি একটু বড় পানি দেও। তুই একদম চুপ থাক, তুই কোনো কথাই কবি না। আচ্ছা তুই সংসার করবি না কেন বলতো? আব্বা এক কথা আমার সইতে পার কইতে কিন্তু একদম ভালো লাগে না। ওর লোকে সংসার করে না, পিছনে অনেক কারণ আছে, আর তার মধ্যে সবথেকে বড় একটা কারণ হচ্ছে ও কোনো কাজ কাম করে না, ও ঘর থেকে বাইরে হইতেই চায় না আব্বা। শেফালি শেফালি, আমি তোমারে কথা দিতেছি, এই যে আব্বার মাথায় না, আব্বার সামনে কসম করে কইতেছি, আমি এখন থেকে মন দিয়ে কাজকর্ম করব, কোনো ফাঁকি দেব না। শুধু একটা অনুরোধ, আমি যেখানে কাজ করব সাথে সাথে তুমি আমার সঙ্গে যাবা একটু। এই যে আব্বা দেখছো, এইটাই সমস্যা, আমারে ছাড়া কোনো কাজই করব না, ঘর থেকে বাইরে হইব না আব্বা। আব্বা তুমি একটু বোঝার চেষ্টা করো আব্বা, এই বেটা তোমার মায়ের জীবনটা নষ্ট করে দিবা আব্বা, তুমি ওরে বাইরে করে দাও। শেফালি তুমি কি কইতেছো ওগুলো, কত আবুল তাবল। আমার মতো এরকম একটা ভালো পোলা কিন্তু তুমি 2-4 গ্রামে খুঁজে পাবা না আব্বা। আমি মদ খাই না, গাঁজা খাই না, ভাং খাই না, কোনো মেয়ের দিকে তাকাই না, জীবনে কোনো মেয়ের সাথে প্রেম প্রীতি পর্যন্ত করিনি, আমি একটা সলিড ছেলে। দেখেন আব্বা, শেফালি তোমারে আমি কইতেছি, তুমি যদি আমারে রাইখে 100টা বিয়েও করো, আমি তোমাকে গ্যারান্টি দিয়ে কইতে পারি আমার মতো ভালো স্বামী এবং কেয়ারিং হাজবেন্ড তুমি পাবা না, পাবা না, পাবা না। তুমি ওরা বাইর করবে না তো ঠিক আছে, তুমি যদি ওরা বাইর না করো তাহলে আমি নিজেই বাড়ি থেকে বাইরে হয়ে যাবো। জামাই তুমি আজকে যাও গা, কালকে সকালে এসো, আমি তোমার সব কথা শুনো। আব্বা আপনার কাছে অনুরোধ লাগে, আপনি যে দেখতেছেন আমি শক্তি দিয়ে কথা কইতেছি আব্বা, আপনার মায়ের সাইডে যাওয়ানোর মতো শক্তি আমার শরীরে নাই আব্বা। জামাই তুমি আজকে যাও, মুরব্বীদের কথা শুনতে হয়, কালকে সকালে এসো। আব্বা মুরব্বীদের কথা শুনতে হয়, ঠিক আছে আপনার কথা আমি শুনলাম, কাল সকালে যেহেতু আপনার মেয়েরে নিয়ে আমি যাব, আজকে আপাতত কোনো রকম একটা খেতা বালিশ দেন, আমি আম গাছতলা তাবু টানা রাতটা কোনো রকম পার করে দিয়ে সকালে আপনার মেয়ের নিয়ে একবারে যাবো নি। হ্যাঁ দেখছস আমি যে একটা কথা মিথ্যা কথা কই নাই, দেখছস এই লোকের এটাই সমস্যা, এই লোক আমার ছাড়া কোনো জায়গায় যাইতে চায় না, তাহলে আমি না আয়া কি করতাম? এই লোকের আসলেই সমস্যা। শেফালি আমার পক্ষে যাওয়া সম্ভব না, তুমি একটু বোঝার চেষ্টা করো শেফালি, একটু বোঝার চেষ্টা করো, মাথাটা ঠান্ডা করো। জামাই তোমার যাইতে কইছি না, যাও তো, কালকে এসো। ঠিক আছে আমি যাইতেছি। জান জান ভাগো আফা চল তো। বিরক্ত লাগে। কত ব্যথায় পাইছি, কেউ বুঝলো না। যাই, শ্বশুর বাড়ি থেকে এরকম করে অপমান হয় তারা যেতেছি, যাই। আপা তোর জামাই কিন্তু তোর অনেক ভালোবাসে, দেখ আমার জামাই আমার বিয়ে করে বিদেশ চলে গেছে। বিদেশ গেছে অনেক ভালো করছে, বুঝছস তুই শান্তিতে আসছিস, আমার জামাইয়ের মতো প্যারা দিত তাইলে বুঝতি কেমন লাগে। যত কিছুই কস তোর জামাই কিন্তু তোর অনেক ভালোবাসে। এটারে ভালোবাসা কয় না, সেই যন্ত্রণা পাস নাই তো পাইলে টের পাইতি। তুই একটু তোর জামাইরে বুঝাই কইলেই হয়। তোর কি মনে হয় তার আমি না বুঝাই রইছি? এমন কোনো জিনিস নাই যেটা দিয়ে তার আমি বুঝাই নাই, কিন্তু সে তো বুঝেই না, সে যদি বুঝতো তাইলে তো হইতো। আচ্ছা কি এমন করে? কি এমন করে? রাতের বেলা যখন ঘুমাই যায় তখন মুখের উপরে টর্চ লাইট মাইরা মাইরা আমারে দেখে, আর এমন টর্চ লাইট যখন মারে তখন এই ঘুমের মধ্যে যদি তোর উপরে পড়তো তাহলে বুঝতি কেমন লাগতো। বাহ দুলাভাই তো অনেক রোমান্টিক। তোর কাছে রোমান্টিকতা মনে হইলো? হাই রে, তুই কি বুঝবি যন্ত্রণা কারে কয়? যত কিছুই হোক এরকম ভালোবাসা কিন্তু সবাই পায় না। এই শোন একটা কথা কই,
ভালোবাসা ঠিক আছে, কিন্তু প্রয়োজনের বেশি কোনো কিছুই ভালো না, বুঝছস? আচ্ছা বাবা হইছে, আমি আর কিছু বলবোই না তোরে। হ্যাঁ, এরপর যদি তুই অরেলে আর একটা কথা কইতে আইছস তাহলে তোর লগে আমার ঝগড়া কইয়া দিলাম। এই যে আমি বাপের বাড়িতে আইছি, তার মানে আইছি, আমি আর ওর বাড়িতে যামও না, সংসারও করবো না। খবরদার, এরপরে তুই অরেলে আর একটা কথা কইবি না। তবুও আবার আপা দুলাভাই কিন্তু। খবরদার, আর যদি ভুল করছস তোরে ওই বাড়িতে পাঠাই দিমু। ঠিক আছে। সেই সকালে পোলাটা গেছে, সন্ধ্যা হয়ে গেল, এখনো তো বৌমারে লয়ে এলো না। আবার কি অঘটন যে ঘটাইছে আল্লাহই জানে। কি রে বাজান, তুই একলা বৌমারে নিয়ে আস নাই? হামা আমি একলাই, তোমার বৌমার আসবো না। কেন? সে নাকি আমার লগে আর সংসার করবো না, সে নাকি আমাদের তালাক দিব। না সাইবালা, তোর তালাক দেওয়ানি দরকার। তুই বউটার লোকে যা করছ, এত ভালোবাসা বালা না, বুঝছস? আম্মা, তুমি আমার এই জ্বলন্ত আগুনের মধ্যে ঘি ঢেলে দিলা। তুমি কি আমার নিজের মা? এটা আমার সন্দেহ হইতেছে। তুমি ইমানে একটা কথা কইতে পারবে যে এই বিয়ের পর থেকে আমি আমার বউকে কোনোদিন একটা জোরে গলায় কথা কইছি, তার গায়ে হাত তুলছি? করি নাই আম্মা, করি নাই। আমি কি করছি? আমি আমার বউরে একটু ভালোবাসছি, আগলায় রাখছি, এই তো অপরাধ করছি। ভালোবাসাও কি অপরাধ আম্মা? বাজান রে, অতিরিক্ত ভালোবাসাটাও একটা অত্যাচারী। তুই যে পরিমাণ বরে ভালোবাসোস, যেমনি করে আসলের মধ্যে ধরে রাখোস, এটাও একটা অত্যাচার। বাহ আম্মা বাহ, কি যুগ আইলো! ভালোবাসার অপরাধে আমি অপরাধী হইলাম, মনে হইতেছে কিয়ামত কাছাকাছি আম্মা। তুই এত চিন্তা করিস না। বৌমা যখন বাপের বাড়িতে রাগ করে গেছে, অভিমান ভাঙলে আবার দেখবি ঠিকই আয়া পড়ছে। যা তুই ঘরে যা, আমি তোর লেগা খাওয়ানোর ব্যবস্থা করতেছি। ঘরে যাওয়ার কথা কইতেছ আম্মা? আমি আর ঘরে যা কি করব? যে ঘরে আমার বউ নাই, সেই ঘরে আমি একা একা ফাঁকা ফাঁকা কি করব? ওই ঘরে আমি যাইতে পারবো না আম্মা। আমি যাই, ঘর আর ভাই সব আমার কাছে সমান, আমি গাছতলায় গিয়ে ঘুমাবো। কি পাগলামি শুরু করলি? কই যাইতাছ? এই আত্মুখ দিয়া তাড়াতাড়ি ঘরে আয়, আমি ভাত বাড়তাছি তোর লেগিয়া। আমার ভাত তুমি খাও মা, ওই খিদে আমার নাই। মারে তোকে মা বাইছে নাই, আমি তো গো মা, আমি তো গো বাপ। সে যদি বেঁচে থাকতো সে তগুলো কথা কইতো, সে তখন বাইছে নাই, আমারই কথা কইতে হইব। মারে ছেলেটা খুব ভালো, যা মা তুই ছেলের সাথে সংসার কর। আমি একবারও কই না আব্বা যে ও ছেলে হিসাবে খারাপ, কিন্তু কথা হয়েছে ওর আচার আচরণ আমার একবারই পছন্দ না। আচার আচরণ খারাপ হলো, সে তো স্বামী, তুই তার স্ত্রী, তুই তার ঠিক করে নিবি। এই একই কথা আব্বা আমি রূপালীরও কইছি। আমি চেষ্টা করছি না এমন না আব্বা, এমন কোনো জিনিস নাই যেটা দিয়ে আমি চেষ্টা করি নাই। অনেক চেষ্টা করছি আব্বা, কিন্তু ও ঠিক হওয়ার না। আচ্ছা আব্বা, তুমিও তো আম্মার লগে সংসার করছো, তুমি কি সারাদিন আম্মার লগে লগে ঘুরতা, আমার আসলের তলে থাকতা, আমারে সারাদিন চায় দেখতা, বাইরে যাইতা না কাজ করতে? কিন্তু ওইরকম কিছু করে না আব্বা, ও সারাদিন ঘরের মধ্যে পড়ে থাকে। দুলাভাই নয়তো তোর একটু বেশি ভালোবাসে, তাতে কি এমন ক্ষতি হয়েছে? এই তোরা না করছিস না এগুলো নিয়ে কথা কইতে? তুই কি বুঝবি? তোর জামাই তো থাকে বিদেশে, তুই চুপ থাক। আমি কোনোদিন তোদের কোনো কাজে বাধা দেই নাই, তোদের বড় করছি, চেষ্টা করছি এই এলাকার সবচেয়ে ভালো পোলার লোকে বিয়ে দেওয়ার চেষ্টা করছি। মারে আজও কোনো কাজে আমি বাধা দেবো না। তো সিদ্ধান্ত নেওয়ার আগে মা একটু চিন্তা ভাবনা করে দেখ, সংসার ঘর চেতে ভাঙা সহজ, ভাঙার চেতে রাখা কঠিন। আব্বা আমি যা করতেছি সব চিন্তা ভাবনা কইরা বুঝাই করতেছি। আব্বা তুমি কোনো চিন্তা করো না, ওর একটা শিক্ষা হওয়া দরকার আছে, আর ওর যদি একটা শিক্ষা না হয় ও কোনোদিনও ঠিক হইব না। আমি যা করতেছি বুঝাই করতেছি, তুমি কোনো চিন্তা করো না আব্বা, সব ভালো হইব। দেখ তোর যা ভালো মনে হয়। বাবা রাজা, কই যাইতেছ? তোমার বৌমারে আনতে যাইতেছি আম্মা। ভালো কথা, বৌমার আনতে যাইতেছ, সাজে কোথায় যাওয়ার কি আছে? কি যে বলো না আম্মা, কালকে তো পেরেশানির মধ্যে মাথাটা ঠিক আছিল না, এই জন্য উল্টোপাল্টা হয়ে গেছি। তোমার বৌমা সে কি আমার উপরে রাগ, আমার শ্বশুরের সামনে তো আমার যাক যা করছে সেটা না বলি, নিজেদের মধ্যে কথা। এখন আমি তোমার বৌমারে আনতে যাইতেছি। ঠিক আছে, যাইতাছ যখন
সুন্দর মতন বৌমার কিন্তু লই এই বাড়িতে ফিরবা, আবার খালি হাতে ফিরো না। খালি হাতে আসবো কেন? যেরকম সাজগোজ দিছি একদম তারে সমলক্ষ করে নিয়ে আসবো। আম্মা তুমি শুধু দোয়া করো। দোয়া করি। রাজা ভাই, হ্যাঁ ভাবির বাড়ির সামনে দিয়ে যাচ্ছিলাম, ভাবি খামটা ধরায় দিল। কি কও ভাবি? না আপনার শ্বশুর বাড়ির সামনে। আম্মা আরে বাবা আম্মা আম্মা শেষ হয়ে গেছে আম্মা, সব কিছু শেষ হয়ে গেছে আম্মা। আম্মা শেফালি আমারে তালাক দিছে, তালাকের কাগজ পাঠাইছে আম্মা। এই তুই এই কাগজ কেন আনলি? আমার বউ আমারে তালাক দিছে, আমি বিশ্বাস করি না। এই এই তুই এটা কি করলি? তুই বিশ্বাস করিস না? আমার জামা ছিলি কেন? আমার জামা দে, চল তোর পাগলের বংশধর। আম্মা 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 আমার এরকম লাগতেছে কেন? আমার খালি অস্থির লাগতেছে আম্মা। আমি এখন কি করবো আম্মা? আম্মা আমার দনে দনে ঘুরাইতেছে আম্মা। আম্মা আম্মা বাজান তুই শান্ত হ বাজান। আল্লাহ আল্লাহ, মাটি তুই ভাগ করে দাও আল্লাহ। আল্লাহ আল্লাহ, আমি মাটির মধ্যে চলে যাই আল্লাহ। বাজান বাজান আম্মা তুমি থাকো। বাবা বাবা বাজান বাবা বাজান। আমার দনে দনে ঘুরাইতেছে আম্মা। আল্লাহ আল্লাহ, মাটি ভাগ করে দাও, আমি ভিতরে চলে যাই। বাবা পাগলামি করিস না। আম্মা শেফালি, শেফালি তুই কি করলে? স্বামীর ভালোবাসাকে এভাবে তুই পরাজিত করে দিলি। আমার ভালোবাসার শেষ পরিণতি এই হলো। আল্লাহ তোকে ক্ষমা করবে না শেফালি। বাজান লা ইলাহা বাজান ইল্লাল্লাহ। বাজান 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 রে কথা কও বাজান। আল্লাহ রে আমার কি সর্বনাশ হয়ে গেল রে। কোথায় তোমরা কারা? আমা বাজান শেফালি সবাই আছে দেখতেছি। শেফালি তুমি আমারে তালাক দিছো, তারপরে আমি মরি নাই আম্মা, আমি বাইসে আছি কেন এখন আম্মা? শেফালি আমারে তালাক দিছে আম্মা। পাগলামি করিস না বাবা। এই তোমারে কে তালাক দিছে? তুমি আমারে তালাক দাও নাই? জি না। কি কও তুমি আমারে তালাক দাও নাই? তাহলে বাড়ির মধ্যে চিঠি দিয়ে লোক পাঠাইছো কে? এটাই তোমার সমস্যা যে তুমি অস্থির হয়ে যাও। কি কাগজ পাঠাইছে আগে তো দেখবা, না দেখেই তো এরকম অস্থির হয়ে গেছো। কি পড়বো? তালাকনামা পড়ার মতো শক্তি কি আমার আছে? নাও তুমি পড়া দেখো আগে। তুমি পড়োই না আগে। বের করে দাও। না পড়লে তুমি বুঝবা। এটাই তোমার সমস্যা। ধরো তুমি যে কষ্টটা মানে দিছো আর পড়া, আমি হচ্ছে মরা। প্রিয় স্বামী, আপনি কি জানেন আপনি বাবা হতে চলেছেন? কি হইলো? থামলা কেন? বাকিটা পড়ো। পুরুষ মানুষ বাবা হলে তার দায়িত্ব অনেক বেড়ে যায়। আমি আপনাকে দায়িত্ববান করে তোলার জন্যই আপনার সাথে রাগ করে বাবার বাড়িতে চলে আসছি। আপনি বাবা হতে চলেছেন, এই সুখে আপনি আমার কাছে ওয়াদা করবেন আপনি এখন থেকে আর কাজকর্ম অমনোযোগী হবেন না, মন দিয়ে কাজ করবেন, কখনো আমার পিছনে ঘুরঘুর করবেন না, দায়িত্ববান পুরুষের মতো থাকবেন এবং আমার অনাগত সন্তান এবং আমার যত্ন করবেন। এই মর্মে আপনি যদি প্রতিজ্ঞা করেন তাহলে আমার এই অঙ্গীকারনামায় সাইন করে পাঠান, তাহলেই আমি আপনার বাড়িতে ফিরব। ইতি আপনার ভালোবাসার আম্মা। আম্মা আমি সত্যি সত্যি বাবা হইতে যাচ্ছি। কেউ কি মিশা মিশা বাপ হয়? তুই সত্যি সত্যি বাপ হতে দিতেছিস? প্রথমবার তো আম্মা, তাই একটু বিশ্বাস করতে কষ্ট হইতেছে। পাগল ছেলে। আব্বা আমি তাহলে বাজার থেকে একটু মিষ্টি নিয়ে আসি। বাবা তোমার মিষ্টি আনতে হইব না, খুশি সংবাদ না, আমি মিষ্টি নিয়ে আইছি। কি খান? আব্বা মিষ্টি নিয়ে চলে আসছে। দাও আব্বা, দেন দেন মিষ্টি দেন, তাহলে সবারই মিষ্টি দেন। দেখছেন আম্মা, এই যে মিষ্টি। এই তুমি মিষ্টি খাও, সবারে মিষ্টি খাও। এই তুমি আমার খাও, আমার দাও, আব্বার মিষ্টি দাও দাও দাও। আম্মারে খাওয়াই দে। আম্মা আপনি আগে মিষ্টি খাও। আল্লাহ তুমি রহমতের মা- এই আব্বার মিষ্টি দাও। আমি খাবো না, তুমি তুমি আব্বার আগে মিষ্টি খাওয়াও, তো আমি আব্বার একটু খাওয়াই দিই। আব্বা মিষ্টি খান, মিষ্টি খান। অনেক দূরে থেকে কষ্ট করেছেন, চলেন ভিতরে একটু ভালো মন্দ কিছু খাইবেন।
আমা আব্বারে নিয়ে ভিতরে যান। আরে খাও। শুধু আমি খালি হইব, এখন মিষ্টি আমার না, তোমার আগে খাওয়ার দরকার। নাও, মিষ্টি খাও। খালি মিষ্টি খাইলে হইব না, কথা কাজে কিন্তু মিল থাকা লাগবে। আরে কথা কাজে মিল তো থাকবো, এই সুখের সময় আর কথার ওভার ফ্ল্যাপ করতে পারবো না। মিষ্টিটা খাও। শোনো, এখন থেকে সারাক্ষণ তোমার পাশে পাশে আমি থাকবো। আরে এখন তো কাজকর্ম সবই করব, কিন্তু সবকিছুর মধ্যেও তোমার পাশে পাশে থাকবো, এটা তোমার এখন দায়িত্ব। আমার সন্তানের প্রতি আমার দায়িত্ব আছে না? আমার পাগল বউ, ভালোবাসলে কেউ কি এরকম করে? শোনো, পৃথিবীতে স্বামী স্ত্রীর ভালোবাসার থেকে পবিত্র ভালোবাসা কোথাও আর নাই। এই জন্যই আমি তোমারে এত ভালোবাসি, আমার প্রাণের শেফালি।